যে আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত হবে না ঘোষণা দিব না যতক্ষণ পর্যন্ত আমি মাহফুজের জমিনের মধ্যে একটা মানুষের জবানের মধ্যে থাকবে আল্লাহ Allah
সত্যি বলে কাঁদবে বিশ্বাস হয় ও বাপ বিশ্বাস হয় না শরীফ বলে কোরআন শরীফ বলে দেখেন হাদিস শরীফ বলে দেখেন আমার নবী কাঁদবে উম্মতি উম্মতি বলে নবী কাঁদবে ইব্রাহিম নবী নাফসি নাফসি বলে কাঁদবে আজকে এই ময়দানে খোদার সঙ্গে কথা বলতে পারবো না জিজ্ঞাসা করলেন ইব্রাহিম নবী গো এই জন্য আপনি কথা বলতে পারবেন না কোরআন শরীফের মধ্যে দেখাইলাম দেখতে পেলাম আপনি ইব্রাহিম বাবা আমার 3 মুসলমানের বাবা মিল্লাতা আবিকুম ইব্রাহিম আপনি মুসলমানের বাবা ইব্রাহিম কি জন্য আপনি বলতে পারেন না ইব্রাহিম কি বলেন আমি সেদিন সুস্থ ছিলাম আমি বলেছিলাম আমি অসুস্থ আমি ভিখারি তোদের বুকের বেলায় আমি যেতে পারবো না এই ছোট্ট কথার জন্য ওই প্রভুর কাছে ওই সত্তার কাছে ওই রবের কাছে ওই পাবন সত্তার কাছে ওই চিন্তাটার কাছে আমি সর্বিন্দা আল্লাহ বলেন আমি সেই জন্য ঘোড়ার সামনে দাঁড়াইতে পারবো না বরং একজন ব্যক্তি দাঁড়াইতে পারবে যিনার সাথে আমার আল্লাহ ডেকে বললেন উসওয়াতুন হাসানা চিৎকার করে বলুন সুবহানাল্লাহ মক্কার কাফিররা আবু জাহলকে আল্লাহ বলেছে ওটাই তাকে আল্লাহ বলেছে আল্লাহকে আল্লাহ বলেছে মক্কার বড় বড় মিলানা আমার এই বন্ধুকে আল্লাহ বলেছে আমি আল্লাহ ওই বন্ধুকে বলেছি উসওয়াতুন হাসানা বরাবর করে বন্ধু আমার বাবারা আমার বন্ধুরা কারা লাগবে কারা লাগবে আমি 1 ঘন্টা সময় পাবো না বলবো না এই আপনাদের জন্য দুবার আঁকি খাওয়াতে হবে আঁকি রেখি আপনাদেরকে খাওয়াতে হবে যখন খিদে লাগে ভালো খাবার তখন করবেন নিশ্চিত সরকারি আপনারা কি করেন আরেকটা হলো সত্য প্রকৃত অনেক কথা আমার বন্ধুরা আপনারা চলতি মুসলমান এই জন্য বুঝতে পারলাম আপনারা চলতি মুসলমান হ্যান্ডিলের মধ্যে পাইলাম পবিত্র তিনটে মিলাদুন নবী মারহাবান নবীর করলেন যারা রাসূলুল্লাহ তারা মিলাদুন নবী উদযাপন করে মারহাবান এই হ্যান্ডিলের দিকে তাকিয়ে বুঝতে পারলাম আপনারা ইমানদার প্রবীণ শুনে দেখেন ইমানদার হয়ে যাবেন প্রেমিক আগুনে জ্বলে না প্রেমিক মাটিতে পচে না প্রেমিক মাটিতে যায় না আগুনে জ্বলে না পানিতে পচে না আল্লাহু আকবার 3-4 প্রেমিকের কথা বললাম প্রেমিক আগুনে জ্বলে না প্রেমিক যদি হতে পারে মাটিয়ে প্রেমিকে মাটিয়ে খায় না আবার টাকার প্রেমিক প্রেমিক যদি পানিতে পচে
যদি জিজ্ঞেস করি আল্লাহ বন্দা বানাইলা কি জন্য আল্লাহ ডেকে বলে বান্দারে রে বন্দা আমি আল্লাহ বন্দা বানাইলাম আমি ওনার বন্দিগির জন্য কিসের জন্য আমি ওরা বন্দা বানাইলাম আমার বন্দিগির জন্য আজকে বন্দার জিন্দেগি আছে বন্দিগির কথা ঠিক না মন্দাতে ঘরের মধ্যে বান্ধি আছে বন্দার ঘরে কোরআন শরীফ আছে বন্দার বন্দিগির কোরআন শরীফ ঘরে আছে দাওয়াতে টেলিভিশন ঘরে আছে টেলিভিশন বন্ধ কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্দা সে বন্দিগিরায় কোরআন শরীফ আছে তেলাওয়াত নাই টেলিভিশন আছে সেটার বন্ধ নাই বন্দা একটা বড় ব্যস্ত বন্দার জিন্দেগিরা কথা বলেন আমার আল্লাহ ডেকে বলেন আমার বন্দার বন্দিগির কারণে আমি আল্লাহ আমার বন্দাকে বন্ধু বানাইয়া দিই
যারা কষ্ট
তোমাকে কবর ছেড়ে দিলে সর্বপ্রথম আমার হুজুরের নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমার নবী মিল্লাতে কবর ছেড়ে দিলে আল্লাহু আকবার বলেন সব শেষ মাতার জন্য বললাম কত কিছু জন্য কত কিছু বললাম মৃত্যুর পরে আমার হুজুর মিল্লাতে কবর ছেড়ে দিলে কেউ নাই কবরে কেউ যাবে না কবরে সাথী নাই কবরে বন্ধু নাই কবরে মন্ত্রী নাই কবরে মিনিস্টার নাই কবরে প্রেসিডেন্ট নাই কবরে কোন ব্যক্তি নাই কবরে আমার নবী বলে আমি তো সুরাকি তো কবরে বড় বড় না কত সুবহানাল্লাহ নবী আপনি কি নাই নবী আপনি কি নাই আমার নবী কি বলেন যেই কবরে তুলতে যায় ওই কবরে আমি নবী নাওয়ালা আমার হুজুর তো করে মানুষটাকে কবরে রেখে তিনটা প্রশ্ন করবে লাকুটা মাটি আমার আদার এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে আল্লাহকে তারা কি বলবে এই তিনটা প্রশ্নের জবাব সঠিক যদি দেওয়া যায় فَادْخُلُوا الْجَنَّةَ وَادْخُلُوا الْجَنَّةَ وَابْتَغُوا إِلَى الْجَنَّةِ এটা আমার একটা বন্ধা এটা আমার শহীদ বন্ধা এটা আমার জমির বন্ধা আসলে জান্নাতের পোশাক পরে দাও আর কবর জান্নাতের ঘর দিতে দাও আর কবর সাথে জান্নাতি হাওয়া বাতাস জারি করে দাও
একটা মানুষ আরেকটা মানুষের পাশে দাঁড়ানো থাকলেও